Let's go. Palong shag এটা না জীবনটাই বেদনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখতেছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা, আজকে হলো একটা শীতের সকাল। তো এই সকালে আমি আর আমার ছোট ভাই চলে আসছি আপনাদের এই শীতের সকালটা উপভোগ করার জন্য। কারণ আমি সবসময় বেরোতে পারি না কাজের চাপে, সকাল সকাল উঠতেও পারি না। তো আজকে একটু উঠছি, ছোট ভাইরে নিয়ে ডিয়াবাড়ির দিকে আসছি। তো কিরকম কেমন লাগতেছে আসতে চারপাশটা একটু দেখেন, চারপাশটা দেখাও। দেখেন সব জায়গায় এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজে, 7:30 বাজেও এখন কিন্তু কুয়াশা দিয়ে পুরো এলাকাটা ভরা। ডিয়াবাড়ি খালি জায়গা, তো এখানে কিন্তু কুয়াশাটা এখন পর্যন্ত আমার মনে হয় যে 8:30 পর্যন্ত এখানে কুয়াশা থাকবে। আমি ভাবছিলাম আজকে কুয়াশা পাবো না, তো আজকে ডিয়াবাড়িতে যখন ঢুকলাম তখন দিয়ে কুয়াশার বন্যা। এই জায়গায় মনে হয় এখন পর্যন্ত মনে হয় ভোর 5টা বাজে এরকম। চারপাশটা দেখা একটু, এই দেখেন মুখ থেকে এখন পর্যন্ত দৌড়ে দেখছেন, এটা হলো কুয়াশা, জেনুইন কুয়াশা। চলেন আমরা এখন গাড়ি নিয়ে একটু কুয়াশা দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকেন। তো দেখেন আশেপাশে কি কুয়াশা। আমরা এখন কুয়াশার মধ্যে গাড়ি চালাবো। গাড়ি চালানোর যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আপনাদের যাদের গাড়ি আছে সকাল সকাল, আপনারা এইভাবেই আমার মতন, আমার ছোট ভাই যদি থাকে তাহলে আমার ছোট ভাই, আপনার যে আর কি আমার ছোট ভাই না, আপনার যে ছোট ভাই, তাকে নিয়ে সুন্দর করে বের হয়ে যান। সুন্দর একটা ভ্রমণ হবে, সুন্দর একটা আনন্দ হবে, একটা এনজয় হবে, আর আমাদের সাথে থাকবেন। এবং কি আপনারা আপনাদের ভিডিওগুলো এইভাবে রেকর্ড করে স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন, ঠিক আছে? এই যে বন্ধুরা আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি। এখানে ভাই এনে কত একটা রাইড মারবে, দেখে এনে গেলে কত কুয়াশা। এখন আছি আমাদের ডিয়াবাড়ি মেট্রো রেল। যে যারা দেখেন না, এখনো দেখছেন অবশ্যই, বাংলাদেশে যারা থাকেন, এই যে মেট্রো রেলের দিকে আছি। তো দেখেন সেকেন্ডের মধ্যে রোদ উঠে গেছে, ঠিক আছে? তারপরে কুয়াশা কেটে যেতেছে, আর দেখেন সব দিক দিয়ে একবারে ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা যখন ছিলাম ভিতরে 5 মিনিট আগেও আমরা কুয়াশা দিয়ে ভরাচ্ছি। ও আচ্ছা, শহরের সামনে না খেলতে আসে। Let's go! Oh my! Oh my God! I can't get over it. Oh my! Oh my! चलो, चला चला चला. দেখেন কুয়াশা আর রোদ কিন্তু উঠছে, সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা হলো একটা নার্সারি, এটা হলো নার্সারি। নার্সারির মাঝখানে দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, এদিকে কিন্তু কুয়াশা নাই, রোডের এখানে কিন্তু কুয়াশা নাই। কারণ কি, গাড়ি চলাচল করতেছে, কুয়াশাগুলো কাইটে যেতেছে দিক থেকে। কিন্তু এই যে নার্সারিটা, এই যে নার্সারির মাঝখানে কিন্তু শিশির জমে রয়েছে, কুয়াশা জমে রয়েছে। দেখেন নার্সারির সাইডে। তো এই যে আমার বাইক, ঠিক আছে, এটা হলো আমার একটা অংশ চলার জন্য। কারণ এটা না থাকলে আমি কীভাবে চলবো বলেন? এই যে আমার ভাই তো মনে করেন বাইকের দিওয়ানা,
আর তুই কি গাড়ি চালাবি? তুই গাড়ি চালাতে পারোস? হ্যাঁ মাস্ক খুল। কি বলো? এই গাড়ি চালাতে পারোস তুই? বাবারি সত্যি তো? সত্যি। ওর পর থেকে কইতাছে যে গাড়ি চালামু, গাড়িটা দে। চাবিটা দিলে কি গাড়িটা চালাইতে পারবি তুই? তুই তো লাকি পাইতি না, তুই যে ব্যাটারি চাইস। আগে স্টার্ট দিস না, আগে উফরিটা খারা দেখি পারস না। তুই তো গাড়ি লিয়ে চাকায় পড়বি। দেখেন 1.5 ইঞ্চির পিচ্ছি গাড়ি চালাইবো। ল চালা চালা। না ভাইয়ের লাগে চালাও। আরে চালা, আরে একটু চালা বেটা, আরে একটু চালা, আরে খারা তুই একটু চালা। চালানো শেষ, দম ফুরে গেছে গা। হ্যাঁ রে, এই যে আমার গাড়িটা কেমন লাগে বন্ধুরা? 4B আমি জানি অনেকের পছন্দের একটা গাড়ি 4B। হ্যাঁ এই যে আমি এগুলো লাগাইছি, নাটমাট লাগাইছি, এগুলো কিন্তু এটা লুজ হয়ে গেছে কেন? ঠিক আছে, টাইট হয়ে গেছে। তো বেসিক্যালি কি আমি আজকে সকাল সকাল উঠছি কুয়াশাটা দেখার জন্য, কুয়াশাটা উপভোগ করার জন্য। এবং কি আমি জানি ডিয়াবারে খেজুরের রস পাবো না আমি, কারণ এদিকে কোনো খেজুরের গাছ নাই। তারপরেও দিকে দেখে একটু সামনের দিকে যাব, যে খেজুরের রস যদি পাই তাহলে খাবো, আর না পাইলে নাই। না পাইলে যাবো আপনার ইয়ার দিকে যাবো, আপনার পূর্বাচলের দিকে যাবো একদিন। পূর্বাচলের দিকে গেলে ওইখানে আবার খেজুর গাছ আছে মোটামুটি, ওইখান থেকে আমরা খেজুর খেতে পারবো, খেজুরের রস খেতে পারবো। তো আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু সামনে যাবো, ঠিক আছে? দেখেন খেজুরের রস খাই কিনা। আসলে সকাল সকাল বেরোইছি, যদি খেজুরের রসটা না খাই বা অথবা না নিয়ে যেতে পারি তাহলে এটা নিজের কাছে খারাপ লাগবে। আর চেষ্টা করলে তো মনে করেন একটু হলো ফল পাবো, তাই না? জি, দেখা যাক পাই কিনা। চলেন আপনারা। वाह कितना सुंदर है। क्या है? ये खंबा है, खंबा की तरह रास्ता है। ट्रेन की रास्ता है। बाल नहीं बतो। मुन्ना पकड़ मुन्ना। दो मुझको दो। मुन्ना पकड़। तुम चलो, हमको वीडियो कर मुन्ना। शुरू कर दो। चला दिया। ওই পাশে কুয়াশা দেখেন, এদিকে কিন্তু রোদ, সূর্য, ওই পাশে কুয়াশা, গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা, ওই যে সামনের দিকে কুয়াশা। আমরা রস খোঁজার জন্য একবারে ভিতরের দিকে চলে আসছি, ডিয়াবাড়ির দিকে। এদিকে কোনো খেজুর গাছ কিচ্ছু নাই, কিন্তু এখানে আপনার এই যে দেখেন জিনিস দেখাই নাম তো। দেখেন আমরা এখন মনে করি যে শীতের দিন আসলে ভালো লাগে আসলে কি, যখন দেখি তাজা তাজা সবজি পাওয়া যায়। হ্যাঁ এই যে দেখেন এদিকে এগুলো কি গাছ বলতে পারবেন আপনারা? এই সবগুলো কি গাছ দেখাও, গাছটা দেখা, যেগুলো কি গাছ? এই হবে না সব দেখার মোবাইল দেখাও, ক্যামেরা লাগাও এটাতে। এই যে এটা কি গাছ দেখেন তো, দেখি আমার দিকে দেখ। अरे मजा ना বালি রে। এই যে শীতের দিনের মজাই হলো একটা, ঠিক আছে? যারা শীতকালে আমাদের বাড়িতে, হ্যাঁ আমার নানা, পরে আমার দাদার তো বাচ্চা নেই, দাদা মারা গেছে জন্মের আগেই। তো গ্রামগঞ্জের মানুষগুলো কি শীতের দিনে যেসব চাষাবাদ করে আর আমরা তাজা তাজা ফসলটা পাই। এই যখন তাজা, এই যে এটা হলো পালং শাক, পালং শাকটা দেখা, যেগুলো হলো পালং শাক, এটা না, এই যে এটা হলো পালং শাক। ওই যে দেখেন মেট্রো রেল,
এই যে আপনার ইয়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আচ্ছা, আমরা এখন ক্ষেতের মধ্যে আছি। দেখেন ক্ষেত, এটা এটা হলো আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কারোই না এই ক্ষেত, তারপরেও আপনাকে ব্লগের মধ্যে দেখাইতেছি, ঠিক আছে? আপনারা দেখেন এই যে এটা কি শাক গাইস, দেখেন তো গাইস, এই শাকটা চিনেন কিনা একটু বলতে পারেন, তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এই শাকটা কি শাক আসলে আমি নাম জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যপাতা গাছ, এগুলো হলো ধন্যপাতা গাছ, কিন্তু একটুখানি অল্প অল্প করে ধন্যপাতা এই সাইডে। আগে যেটা দেখাইছিলাম সেটা হলো পুদিনা পাতা। এই দেখেন কত সুন্দর সুন্দর, এটা হলো লাল শাক, এটা হলো লাল শাকের বিচি ফলাইছে। হ্যাঁ, এই লাল শাক গাছ, ওইটাও লাল শাক ছিল, মজা করছে আপনাদের সাথে। আর এই দেখেন কত সুন্দর, কি সুন্দর দৃশ্য, শীতের সকাল। হ্যাঁ, শীতের সকাল আসলে এরকমই না? এই সূর্যটা কত সুন্দর দেখা যায়, দেখছেন? মাশাআল্লাহ, ফর এভরিথিং। ওই যে সাদা বক উড়ে যাচ্ছে, এই যে দেখেন পালং শাক। এটাই হলো শীতের সকালের একটা মজা, শীতের সকালের একটা এনজয়। চাকরি বাকরির কারণে আসলে কি গ্রামগঞ্জে যেতে পারতেছি না, সময় পেতেছি না। গ্রামগঞ্জে গেলে এই সময়টা আসলে খুব আনন্দের ভাবে কাটে। তো আপনি সব সময় কি আপনার এই যে শীত ছাড়া যে গরমটা যখন থাকে, তখন কিন্তু আপনারা বেসিক্যালি এই সময়টা, এই আনন্দটা উপভোগ করতে পারবেন না। কারণ শীতের দিনেই এই সকালবেলাটা খুব ভালো লাগে। হ্যাঁ, আপনি যখন আরো সকাল সকাল বের হবেন তখন দেখবেন আরো ভালো লাগতেছে। ঠান্ডা জিনিসটা কি, ঠান্ডা যখন লাগে তখন কিন্তু ভালো লাগে, ব্লেজার, সোয়েটার পরে আপনার এই যে কানটুপি পরে, হ্যান্ড গ্লাভস পরে যখন বের হবে। ভিডিও বানানোর সময় পুরো জায়গা তো আবার দুইবারই করে এটা বানা দিই, এই পরে বানাবো না। ওই যে আরো কিছু ইয়ে আছে, সবজি গাছ আছে দেখি, এটা মেবি এটা মনে হয় মূলা গাছ, মূলা শাক। দেখেন তো এটা কি গাছ, এটা মনে হয় মূলা শাক নাকি পালং শাকই না, এটা আমরা জানি না, কিন্তু না এটা শালগম, এটা হলো শালগম, মেবি শালগম। এটা হলো শালগম গাছ, এটা শালগমই। আমরা এখান থেকে আজকে শাক নিয়ে যাব, লাল শাক নিয়ে যাব, ক্ষেতের থেকে উঠাইয়া বাসায় গিয়ে ভাজি করব সকালবেলা লাল শাক দিয়ে। ওফ, গরম গরম ভাত ভাই, না একবারে মনে করেন অকল্পনীয় একটা খাবার। সকাল সকাল গরম ভাত দিয়ে, লাল শাক দিয়ে বা ভর্তা দিয়ে, শীতের সকালটা মানে আনন্দের আনন্দের আর আনন্দের, জীবনটা পুরাই বদনা গ্যাং। তুই ডাইলে সেই গেছ, ওই দেখেন ওদিকে সব ক্ষেত। হ্যাঁ, সব ক্ষেত করে কৃষকরা। আমারও ভাই স্বপ্ন কিছু জায়গা জমি থাকলে, জায়গা জমি কিনা এরকম শীতের দিনে এরকম চাষবাস করব। এটা আবার কি? এটা ভিলের লেন্সের মতন দিদি, হ্যাঁ একখান চুমু। এই যে এটা দিয়ে হবে একটা টিকটক বানানো যাবে স্যার, তুই স্যার। এটা ফুল একটা সিলভার একটা দে স্যার 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 তুই স্যার একখান চুমু দিয়ে যা। দেখি করবো আমরা। এরকম ঘন ঘন জঙ্গলে আসবেন না, এই ক্ষেত খামারিতে ভুলেও আসবেন না, তাহলে আপনাদের ক্ষতি হতে পারে। এই কথাটা সবাইকে শেয়ার করে দিবেন। তো খেজুরের রস তো পাইলাম না রে, কিনে কোন যাইব এদিকে আর কোনোখানে খেজুরের রস পাইছি না। কে এদিকে নাই তো, খেজুর গাছ আছে না, খেজুর গাছ এগুলো তো সব ডুবে। খেজুর রস এই শীতের দিনে কিনা পাওয়া যায় তো, কিনতে খাওয়া যায়। এটা যদি সামনে না পাই তাহলে কেমন পাবো? যাও খেজুরের রস খাওয়া হবে না, পাইবা না মানে যাও তুমি চারটা দেখবো, একবার করবো দেখবো।
मारो मुझे मारो। শোনা যায় আর বাতাস যাওয়ার সময় যে একটা টান মারছিল না, হ্যাঁ ওরা আজকে মারো তো। বন্ধুরা অনেক চেষ্টা করলাম খেজুরের রস খাওয়ার জন্য, পাইলাম না, ব্যর্থ। তো সমস্যা নেই, আজকে ব্যর্থ হলো, আগামী ব্লগে ব্যর্থ হব না। আগামী ব্লগে আমরা অবশ্যই যেই জায়গায় খেজুরের রস আছে ঠিক ওইখানেই যাব। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ওই যে ওই জায়গায় যাও, ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন, এটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর শীতের সকাল কার কার পছন্দ, আশা করি সবারই পছন্দ। যাদের একটু বেশি ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। আর আমার পেজটাকে সবাই, যদি যারা ফেসবুক থেকে দেখছেন পেজ, তারা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার লিঙ্কে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, তারপর টিকটকের লিঙ্ক আর ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে দিব। সুযোগর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।